এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি সঞ্জীব দে আজ তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশন বাংলা কোনি থেকে। তোমরা জানো যে কোনি থেকে 3টে প্রশ্ন আসে, তার মধ্যে দিয়ে 2টো তোমাদেরকে লিখতে হবে। তো যে কোশ্চেনগুলো আসন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কি কারণে এই পুষে রাখা। নাম্বার 2, তোর আসল লজ্জা জলে, আসল গর্ভও জলে, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সেটা বিশ্লেষণ করো। নাম্বার 3, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এই উক্তি, এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। নাম্বার 4, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা, কখন তার চোখে 70 যে সংখ্যাটা ভেসে উঠেছিল তার মানসিকতার পরিচয় দাও। নাম্বার 5, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলেছে, প্রজাপতিটা কি জিনিস এবং কিভাবে সে ডানা মেলেছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে খাওয়ায় আমার কোনো লোভ নেই, ডায়েটিং করি, কার কথা বলা হয়েছে, বলছে কার কথা বলা হয়েছে এবং হচ্ছে এখানে কার কোনো লোভ নেই তার ডায়েটিংয়ের একটা পরিচয় দিতে বলেছিল। তারপর 7 নম্বরে ফাইট কোনি ফাইট, ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল সেটা নিজের ভাষায় লেখো। তারপরে কোশ্চেন হচ্ছে দারিদ্রতার বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার 9 নম্বরে কোনি উপন্যাস অবলম্বনে কোনির যে চরিত্র সেটা বিশ্লেষণ করো। তারপর হচ্ছে 10 হচ্ছে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল। এই কোশ্চেনগুলো তোমরা পড়ো। আগামী দিনে আশা করি যে এই কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমাদের টেস্ট পরীক্ষা এবং যে সামনে যে 2026-এ যে তোমাদের ফাইনাল পরীক্ষা সেগুলোতে অবশ্যই কোশ্চেনগুলোর ইম্পর্টেন্ট হিসেবেই হবে। তোমরা আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও, আশা করি তোমাদের উপকার হবে।